নমস্কার বন্ধুরা, পূর্ণিমা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের একটা ভালো রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটা হচ্ছে বাঁধাকপির পরোটা। তো চলো কি কি উপকরণ লাগে বাঁধাকপির পরোটা বানাতে গেলে দেখে নিই। এখানে আমি নিলাম 1 কাপ আটা, 1 কাপ ময়দা, পরিমাণ মতো নুন, 3 চামচ সাদা তেল। তোমরা পারলে একটু চিনি দিতে পারো, আমি এখানে চিনি দিলাম না। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা মিশ্রণ বানাবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই কমেন্ট করো। এবার এইটা আমি আধ ঘন্টা এইভাবে ঢেকে রাখবো। আর এখনকার বাঁধাকপি আমি অর্ধেকটা নিয়েছি, তার অর্ধেকটা নেব। আর প্রথমে যে সবুজ পাতাগুলো, এগুলো আমি ছাড়িয়ে ফেললাম। এবারে বাঁধাকপিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এইভাবে ঘষে নেব। তোমরা পারলে সুন্দর করে কুচো করে নিতে পারো, যে যেমন পারো কুচো করে নিতে পারো, আর এইভাবে ঘষে নিতে পারো। তো আমি এইভাবে ঘষে নিলাম। আর ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো কত একদম পিনো করে মিহি করে আমি এইভাবে ঘষে নিয়েছি। তোমরা যার যেমন পছন্দ তোমরা কুচো করে নিতে পারো বা ঘষে নিতে পারো। এবারে এই মশলাটা বানাবো, তো এবারে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে বানাবো। কড়ার মধ্যে 2 থেকে 3 চামচ সাদা তেল দিলাম, দিয়ে একটু কালো জিরে দেব। এবারে দেব হিং দিয়ে, এবার ওর মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আদা বাটা দিয়ে এরকম করে নাড়াচাড়া করে নিয়ে এবার যে বাঁধাকপিগুলো ঘষে রেখেছিলাম এই বাঁধাকপি এর মধ্যে দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব। তবে বন্ধুরা এইটা ঢেকে ঢেকে নাড়াচাড়া করলে, আর এখানে দেব পরিমাণ মতো নুন। নুনটা একটু দেখে দিতে হবে, কেননা আটার ময়মে যে আমি নুন দিয়েছি। এবারে এটাকে ঢাকবো। মাঝখানে আমি 2বার ঢেকে এরকম করে নাড়াচাড়া করেছি। এইবার হয়ে আসবে, এবারে দেব 1 চামচ চিনি। চিনিটা দিলে কি হবে, টেস্টটা আসবে। আর হ্যাঁ বন্ধুরা, হিংটা কিন্তু অবশ্যই দেবে। হিমের গন্ধটা কিন্তু খুব ভালো, আর বাঁধাকপির টেস্টটা আরও ভালো হয়। তো হয়ে এসছে। এবার দেখো বাঁধাকপির যে পুরটা হয়ে গেছে। খুব সুন্দর একটা পুর, আর একদম কাঁচা নেই। মশলা যদি কাঁচা ছাড়ে তাহলে সেই পুরটা ভালো হয় না। এবারে আমি যেই আটাটা মেখে রেখেছিলাম, প্রায় 8 থেকে 1 ঘন্টা মতো মেখে রেখেছিলাম। এবার আমি এখান থেকে 2টো লেচি কেটে নেব। যে যেমন পারবে সেই বুঝে সাইজটা করে নেবে। আমি এরকমই সাইজটা নিলাম। নিয়ে এবার আমি পুরটা কিভাবে ভরতে হয় তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে একটু হাত দিয়ে এইভাবে একটু লেচিটা একটু লুচির সাইজে একটু নেবে। আর পুরের পরিমাণটা কিন্তু একটু বেশি দেবে, তাহলে কী হবে, বাঁধাকপির পরোটা খেতে ভালো লাগবে। অল্প পুর দিয়ে যে কোনো পরোটা ভালো হয় না। আর পরোটাটা একটু মোটা রাখতে হবে। তো দেখো কোথাও কিন্তু একটু ফাটা নেই। আমি আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে একটু হাত দিয়ে চাপলে একটা বড় লেচির মতো হয়ে যাবে। আর এবারে পুরটা এরকম করে দিয়ে আর এরকম 2 সাইড করে এইভাবে মুড়তে হবে। মুড়লে কী হবে, কোথাও একটু বেরিয়ে যাবে না, ফাটবেও না। তো হয়ে গেছে। এবার আমি এইটাকে বেলবো। অল্প একটু আটা ছড়িয়ে দিলাম, যতটা পারবে অল্প একটু আটা ছড়িয়ে দেবে, দিয়ে আর হালকা হাতে বেলবে। বেশি চেপে চেপে বেললে কিন্তু ফেটে পুরটা ফেটে বেরিয়ে যেতে পারে। আর পুরটা একটু শক্ত করে নামাবে, তাহলে আর ফেটে বেরোবে না। তো দেখো এরকম করে হালকা করে, আর একটু মোটা থাকবে পরোটাটা, একটু মোটা থাকবে। দেখো, তো আরেকটা আমি তোমাদেরকে বেলে দেখাচ্ছি।
এবারে তাওয়াটা গরম করে নিয়েছি। তাওয়াটা গরম করে নিয়ে এই উল্টে দিলাম। তো বন্ধুরা, পরোটাটা প্রথমে দুদিক ভালো করে সেঁকে নিতে হবে। ভালো করে সেঁকে নিয়ে তারপরে এইভাবে চারিদিক থেকে তেল দিয়ে দেবো। এটা আমি সাদা তেলে সাদা তেল দিচ্ছি। তো এবার আস্তে আস্তে ফুলবে। এবার অল্প তেলে যে যেমন খেতে পারো, অল্প তেলে। এটা একদম ফুলে গেছে, একদম খুব সুন্দর একটা ফুলে গেছে। তবে দেখতে হবে যাতে ফেটে না যায়। অনেক সময় খুন্তি লেগে ফেটে গেলে তখন ফোলে না। এই দিকটা একটু সাবধানে বানাতে হবে। আর খুব সুন্দর একটা কালার এসে গেছে। আর আঁচটা কিন্তু কম করে দেবে, তাহলে পরোটাটা ভালো হবে। আমি আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি। দুরকম হয়। তোমরা যদি তেল ছাড়া খাও তবে এরকম তেল ছাড়াও বানাতে পারো, তেল না দিয়ে। তো হয়ে গেল আজকের বাঁধাকপির পরোটা। আর বাঁধাকপির পরোটার সাথে কিন্তু এই রায়তা, একটু দইয়ের সাথে একটু শসা দিয়ে একটা রায়তা বানিয়ে নেবে, অসাধারণ খেতে লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।